আচ্ছা, এবার এই জায়গাটা দেখ, এটা বোঝার চেষ্টা করি এটা কি হচ্ছে না। আমাদের কাছে আমরা প্রিপারেশন করব মিথেনের, ঠিক আছে, মিথেন বা অ্যালকেনের প্রিপারেশন করবো, ওকে, সরি। তো আমরা মিথেনের প্রিপারেশন করবো। মিথেনের প্রিপারেশনে আমরা কীভাবে করছি না, এটা আমার সোডিয়াম অ্যাসিডেটের সাথে আমি এই সোডা লাইমকে রিঅ্যাক্ট করাচ্ছি। রিঅ্যাক্ট করে কী হবে না, এই যে CH3 আছে এর সাথে হাইড্রোজেন অ্যাড হয়ে গিয়ে মিথেন ক্রিয়েট করবে, ওকে। তো এটা অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ওকে, বা সাবস্টিটিউশন রিয়াকশন বলতে পারি, ঠিক আছে। আর আরেকটা প্রসেস হয় যখন আমরা সেম প্রসেসে আমরা যে কোনো অ্যালকেন বানাতে পারি, শুধু অ্যালকেনটাকে এদিকে থাকতে হবে, ঠিক আছে। এবার সিমিলারলি এখানে ইথেন আছে, মানে C2 ইথাইল গ্রুপ আছে, হ্যাঁ কি না, মানে এটাই তো, হ্যাঁ কি না। তার সাথে যখন এই রিয়াকশন করাচ্ছি এর সাথে আর হাইড্রোজেন অ্যাড হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে গিয়ে আমার ইথেন তৈরি হয়েছে C2H6, ওকে। আচ্ছা, এবার এইগুলো হলো আমার রিয়াকশনটা। এবার আরও অন্যান্য মেথড আছে। সেই মেথডের মধ্যে হচ্ছে ফার্স্ট হচ্ছে আয়োডোমিথেন থেকে। আয়োডোমিথেন মানে এই মিথাইল গ্রুপের সাথে একটা কী বলে আয়োডাইড অ্যাড হয়ে থাকবে। ওর সাথে যখন আমি রিয়াকশন করব হাইড্রোজেন, ন্যানসেন্ট হাইড্রোজেন কী করে পাওয়া যায় বলতো? ন্যানসেন্ট হাইড্রোজেন অনেকভাবে পাওয়া যায়। তার মধ্যে একটা প্রসেস হচ্ছে যেটা হচ্ছে না জিঙ্ক কপার মিক্সারের মধ্যে দিয়ে পাস করানো, ঠিক আছে, হিট করে, ওকে। তো এই যে লেখা আছে দেখ, ন্যানসেন্ট হাইড্রোজেন ইজ প্রডিউসড বাই অ্যাকশন অফ দি জিঙ্ক পাউডার অন দি HCl, ওকে, আর জিঙ্ক কপার কাপল ইন অ্যালকোহল, যে কোনো একটা প্রসেস, যে কোনো একটা জিঙ্ক পাউডার ইন ডাইলুট HCl বা জিঙ্ক কপার কাপল ইন কপার। জিঙ্ক কপার কাপল মানে কি ওদের মিক্সচারটা, ঠিক আছে, মানে কাপলিং করে রিয়াকশনটা করা হয়। আচ্ছা, এবার এই মিথাইল আয়োডাইড আছে এর সাথে যখন আমি ন্যানসেন্ট হাইড্রোজেন রিয়াকশন হবে, এই দুটো হাইড্রোজেন আসবে, একটা হাইড্রোজেন CH3I আছে, তো একটা একে ভাঙবে, প্রথমে ভেঙে একটা হাইড্রোজেন এর সাথে অ্যাড হয়ে যাবে, একটা হাইড্রোজেন এর সাথে অ্যাড হয়ে যাবে। যেই এর সাথে অ্যাড হবে CH3H বন্ড করে যাবে, আর এর সাথে অ্যাড হয়ে গিয়ে I এর সাথে অ্যাড হয়ে গিয়ে I আর H হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হাইড্রোজেন আয়োডাইড হলো, এটা মিথেন হলো। বোঝা গেল কি বললাম? আরেকটা কি রিয়াকশন আছে না, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে ওয়াটারকে রিয়াকশন করালেও মিথেন তৈরি হয়ে যায়। এটা সোজাসাপটা রিয়াকশন, এতে খুব একটা মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে। আরেকটা রিয়াকশন আছে ইথেন ফ্রম অ্যালকিল হ্যালাইড। সেম প্রসেস, যে প্রসেস আমরা এখানে করেছি সেম প্রসেস এখানে করবো, শুধু সোডিয়াম ইন ড্রাই ইথার দিয়ে, ঠিক আছে। এই রিয়াকশন হচ্ছে কি বলতো? এই রিয়াকশন হচ্ছে দেখ, CH3I আছে একটা, আর এইদিকে একটা CH3I আছে, ঠিক আছে। সোডিয়াম আসলো, এই সোডিয়াম এই আইকে নিয়ে নেবে, এই সোডিয়াম এই আইয়ের সাথে বন্ড করবে, তো এই বন্ডটা ভাঙবে, হ্যাঁ কি না। যেই বন্ডটা ভাঙবে এই বন্ডটা গ্যাপ রয়ে গেল, এর একটা গ্যাপ রয়ে গেল, এর দুজন কানেক্ট হয়ে গেল, তো CH3 বন্ড CH3 হলো, আর NaI হলো দুটো, ওকে। বোঝা গেল কি বললাম? বাকিটা সব ফিজিক্যাল প্রসেস আছে, এটা একটু ক্লাসে ডিসকাস করলে ভালো হবে, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে আমাদের এইখানকার কম্বাসন রিয়াকশন। আর বললাম না, ওটা ইজি আছে, কেন কি ওটা কপারের সাথে রিয়াকশন করবে, হ্যাঁ কি না। তো কপারের সাথে যেই রিয়াকশন করবে, কপার বলছি কেন, আচ্ছা, অক্সিজেনের সাথে রিয়াকশন করবে। এই আমার মিথেন, মনে কর মিথেনের সাথে অক্সিজেন রিয়াকশন করবে যখন অক্সিজেন এক্সেস থাকবে, ঠিক আছে। যখন অক্সিজেন এক্সেস থাকবে তখন রিয়াকশন করে এই সবকটা কার্বন কী হয়ে যাবে, CO2-তে কনভার্ট হয়ে যাবে, আর সবকটা হাইড্রোজেন কিসে কনভার্ট হয়ে যাবে, H2O-তে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার আসছি আমরা এই সাবস্টিটিউশন রিয়াকশন। এটা খুবই ইম্পর্টেন্ট, সবকটা ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট কেন কি ট্রান্সফরমেশন রিয়াকশনে হেল্প করবে। দেখ, CH4 + Cl2কে যখন আমি ডিফিউজ সানলাইটে দেবো বা 600 কেলভিন টেম্পারেচারে দেবো, তখন একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে যাবে, আর CH3Cl তৈরি করবে, আর একটা যে হাইড্রোজেন বেরিয়ে গেছিলো তো আর একটা হাইড্রোজেনের সাথে ক্লোরিনের সাথে কম্বাইন হয়ে গিয়ে HCl তৈরি করবে, ঠিক আছে। দেখ এখানে কী সুন্দর করে রিয়াকশন ছবি দেখে বোঝালো, ওকে। কিন্তু এই রিয়াকশন এটা না যে জাস্ট এই স্টেপে এসেই থেমে যাবে, না, এ আরও ফার্দারে যাবে। আরও ফার্দার মানে হচ্ছে যেই আমি CH3Cl পেলাম, এর সাথে আর একটা Cl2 রিয়াকশন করবে, আর করে কী করবে না, আর একটা হাইড্রোজেনকে বের করে দেবে, মানে CH2Cl2 হয়ে যাবে, আর HCl তৈরি করবে। এখন এই আর থেমে থাকবে না, এর সাথে আবার একটা Cl2 রিয়াকশন হবে,
ঠিক আছে, আর একটা হাইড্রোজেন কী হবে, রিপ্লেস হয়ে যাবে, তো CH Cl3 হয়ে গেল, ক্লোরোফর্ম হয়ে গেল, আর একটা HCl তৈরি হলো, এর সাথে আর একবার Cl2 রিয়াকশন হবে, সব কটা হাইড্রোজেন সরে যাবে, আর কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হলো, আর HCl তৈরি হয়ে গেল। বুঝতে পারলি কী বললাম? তো এটা সাবস্টিটিউশন রিয়াকশন কেন কি এক এক করে সরছে, এক এক করে অ্যাড হচ্ছে, ঠিক আছে, মানে সরছে আসছে তার জন্য। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অক্সিডেশন রিয়াকশন মানে কি, অক্সিজেনকে অ্যাড করা হচ্ছে কম্পাউন্ডের মধ্যে, যখনই কম্পাউন্ডে অক্সিজেন অ্যাড হয় ওকে কী বলি আমরা, অক্সিডেশন রিয়াকশন বলি, ঠিক আছে, কী বলি, অক্সিডেশন রিয়াকশন। ফর এক্সাম্পল এখানটা দেখ, আর এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিয়েজেন্টস, এই রিয়েজেন্টসগুলো কিন্তু মনে থাকে কিন্তু কোনটা কখন কোন রিয়েজেন্ট ইউজ হচ্ছে। এখানে কপার ইউজ হচ্ছে অ্যাট আ হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশার, 120 ATM আর 473 কেলভিন টেম্পারেচার, ঠিক আছে। যখন কপার টিউবের মধ্যে পাস করছি তখন CH4 আর O2 রিয়াকশন করে এখানে হাইড্রোজেন ঢুকে যাচ্ছে, অক্সিজেন ঢুকে যাচ্ছে, আর CH3OH মানে মিথানল ক্রিয়েট হচ্ছে। বোঝা গেল কি বললাম, কি ক্রিয়েট হচ্ছে, মিথানল ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এবার এখানটায় কি হচ্ছে না, হোয়েন মিক্সচার অফ মিথেন অ্যান্ড অক্সিজেন ইজ পাস থ্রু দি মলিবডেনাম, হিটেড মলিবডেনাম অক্সাইডের ওপর দিয়ে পাস করানো হচ্ছে। এই রিয়েজেন্টসগুলো ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, হিটেড মলিবডেনাম অক্সাইড আছে, তার উপর দিয়ে কাকে পাস করছে, অক্সিজেন আর মিথেনের যে মিক্সচারটাকে। বোঝা গেল কি বললাম, তখন কি হচ্ছে, তখন ফর্মালডিহাইড হচ্ছে, মানে আরও বেশি অক্সিডেশন হয়ে গেছে, ঠিক আছে। দেখ, মিথেন আছে, ও একটা লেভেল অক্সিডেশন হলো তো মিথাইল অ্যালকোহল তৈরি হলো, আর একটা লেভেলে অক্সিডেশন হলো তাহলে ফর্মালডিহাইড তৈরি হয়ে গেল, আরও বেশি অক্সিডেশন হলে কি হবে, ফর্মিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, ঠিক আছে, মানে এর লেস অক্সিডাইজ, এক এক করে লেভেল বাড়ছে, অক্সিডেশনটা বাড়ছে। বলবি স্যার কেন বাড়ছে, দেখ এখানটায় কার্বন শুধু অক্সিজেনের সাথে একটা বন্ড দিয়ে কম্বাইন ছিল, এখানে কার্বন অক্সিজেনের ডাবল বন্ড দিয়ে কম্বাইন আছে, এখানটায় কার্বন অক্সিজেন ডাবল বন্ড প্লাস আরেকটা অক্সিজেনের কম্বাইন আছে, তাহলে দেখ অক্সিজেনের সাথে বন্ডের সংখ্যাটা বাড়ছে না ধীরে ধীরে, এখানে একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, তার জন্য অক্সিডেশন বাড়ছে। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, আরও বলি, ঠিক আছে, শোনো, তো আমরা ফর্মালডিহাইডের জন্য কি ইউজ করছি, মলিবডেনাম ইউজ করছি, তাই না, ইন হিটেড মলিবডেনাম, তার উপর দিয়ে অক্সিজেন আর মিথেনের মিক্সারটা পাস করলাম। আর এটা কি আছে, হোয়েন ম্যাঙ্গানিজ বেসড ক্যাটালিস্ট ইজ ইউজ অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, মিথেন ক্যান বি অক্সিডাইজ ইন্টু ডাইরেক্ট, দেখ ফর্মিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে এইটা ইউজ করলে ফর্মালডিহাইডে হচ্ছে, এইটা ইউজ করলে ডাইরেক্ট ফর্মিক অ্যাসিডে তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে অনেক কটা রিয়াকশন, সেম রিয়াকশনকে ইউজ করা হয়েছে, দেখতে পারিস, ঠিক আছে। আর একটা যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে অ্যাসিডিফাইড K2Cr2O7 বা অ্যাসিডিফাইড KMnO, এটা অ্যাপ্লাই করলে কি হয়ে যাচ্ছে না, ডাইরেক্ট আমাদের এক একটা স্টেপ, দেখ প্রথমে এখানে লেখাটা দেখতে পাচ্ছি না, অ্যালকেন থেকে অ্যালকোহল হবে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড হবে। আমি একটা কথা বলে রাখি, K2Cr2O7 in acidic medium, similarly KMnO4 in acidic medium, highly oxidized agent। এটা কী করে, কোনো অ্যালকেনকে সোজা না থেমে, মানে মাঝখানে স্টেপে তো যাবে কিন্তু আর যদি মাঝখানে স্টেপে না তুলে নিই এ থামবে না, একে ডাইরেক্ট একে এখানে পৌঁছিয়ে দেবে। বুঝতে পারলি কী বললাম, মানে যদি তোর অ্যালডিহাইড চাই তুই ফার্স্ট স্টেপে বের করে নে, বুঝতে, অ্যালকোহল চাই তা ফার্স্ট স্টেপে বের করে নে, যদি অ্যালডিহাইড চাই তাহলে একটু টাইম দিতে হবে, সেই টাইমের পর বের করে নাও, টাইমটা ক্যালকুলেশন করতে হয়, কেমিক্যাল ক্যালকুলেশন আছে, সেই টাইমটা এখান থেকে বের করা যায়। বুঝতে পারলি কী বললাম? তো দিজ আর হাইলি অক্সিডাইজিং এজেন্ট, এরা কিন্তু খুব, যদি আমি ল্যাথখোর করি, মানে সময়টা যদি খুব বেশি দিয়ে ডাইরেক্ট এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিডে পৌঁছে দেবে।